নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 23শে জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। বাংলায় অনেক টালবাহানার পর অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। তবে বর্ষা ঢুকলেও আশানুরূপ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই আবারও কি সেই তাপমাত্রা ফিরে আসতে পারে, নাকি আগামী দিনগুলিতে আবহাওয়ায় পরিবর্তন আসবে বৃষ্টির কারণে? বাংলার দিকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, তাও কলকাতায় হবে ফের তাপমাত্রা কাটা, নাকি বৃষ্টি বাড়তে পারে? এই মুহূর্তে দক্ষিণের তুলনায় উত্তর বৃষ্টির দাপট যথেষ্ট রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। অনেক টালবাহানার পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গত শুক্রবারে বর্ষা প্রবেশ করেছে। তাই বলে এখনই উত্তরের মতো দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভাসবে এমন সম্ভাবনা কম। মৌসুমি বায়ু ইতিমধ্যে উত্তরবঙ্গে দাপট দেখাচ্ছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করে গেছে এই মৌসুমি বায়ু। কিন্তু তারপর সেই মৌসুমি বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনই প্রবেশ করছে না বলে জানানো হয়েছে। আইএমডির সাম্প্রতিকতম ওয়েদার আপডেট অনুসারে আগামী আরও 2 থেকে 3 দিন অপেক্ষার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও দক্ষিণবঙ্গে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। তবে আগের মতো অস্বস্তি আর হবে না বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের দুই পাশে দুটি ঘূর্ণাবর্ত, তাও দক্ষিণবঙ্গের সেই প্রবল বর্ষার বৃষ্টির দেখা নেই। আসাম ও তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন। এর জেরে হিমালয় সংলগ্ন পার্শ্ববর্তী উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও প্রবল বৃষ্টি জারি রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া। আগামী 4 থেকে 5 দিন এই ধরনের আবহাওয়া বজায় থাকবে। এর জেরে ইতস্তত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে। এদিকে বিহারের উপর দিয়ে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে। এটি নিম্ন ট্রপোস্ফিয়ার লেভেলে বিস্তৃত রয়েছে। এর মধ্য দিয়ে রয়েছে একটি ট্রফ। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঠিকই, তবে সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। তবে এই সৌভাগ্যবান জেলাগুলির তালিকায় নেই কলকাতা, হাওড়া এবং হুগলি। আইএমডির কলকাতা শাখা আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী 26 তারিখ পর্যন্ত ফের বৃষ্টির সম্ভাবনা থাকছেই না দক্ষিণবঙ্গে সেভাবে। ফলে ফের একবার গরম এবং চরম আপেক্ষিক আর্দ্রতায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিনিয়ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু বৃষ্টির দেখা মিলছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। গত বৃহস্পতিবার কিছুটা বৃষ্টির ফলে শুক্র ও শনিবার বেশ কিছুটা আরামদায়ক পরিবেশ ছিল দক্ষিণবঙ্গে। তবে আজও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছড়িয়ে ছিটে হতে পারে বলে জানানো হয়েছে। তবে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে গরমের দাপট বাড়বে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাপমাত্রা পরিবর্তনও দেখা যাবে। তবে আজ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হতে পারে দক্ষিণের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে
মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া আজ বইতে পারে বলে জানানো হয়েছে। তবে হবেই সব জায়গায় তা কিন্তু নয়, বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের কিছু জেলায় কমতে পারে তাপমাত্রার পারদ, তবে সেটা সাময়িক। আগামীকাল থেকে আবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে চলছে প্রবল ঝড় বৃষ্টি, আজও তার সম্ভাবনা রয়েছে, তবে গতকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবছর যেন বর্ষা সেভাবে প্রবেশ করছে না দক্ষিণে। হাওয়া অফিসের পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা মিলছে না। এর ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। অবশেষে ইসলামপুর থেকে সরেছে মৌসুমী বায়ু। 31শে মে থেকে একই জায়গায় থমকে 20 দিন পর স্থান বদল করেছে মৌসুমী বায়ু। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে, বরং আজকের পর অর্থাৎ রবিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অনুভূতি থাকতে পারে। সংস্থাটি বলেছে এই সময় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী সোমবারই পূর্বাভাসে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত 5 দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তা নিম্নচাপে পরিণত হলে কিছু এলাকায় বৃষ্টিপাত আরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।